পুরো ফুল ভিডিও দিতে পারো তোমার। দেখো আজকের পড়া স্ট্যাচু দেখেন, স্ট্যাচু বলছে ফার অ্যাওয়ে ইন আ অ্যাটিক, ইন আ লিটল অ্যাটিক। অ্যাটিক মানে এখানে চিলে কটা বলা হয়, চিলে কটা সাধারণত কি থাকে, চিলে কটা, চিলে কটা বলা হয়। হ্যাঁ, ফার অ্যাওয়ে অনেকটা দূরে, ইন আ লিটল অ্যাটিক ছোট্ট একটা চিলে কটার মধ্যে, আই সি আমি দেখতে পাচ্ছি, আ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান বাদামি রঙের চুল হয়ে গেছে এরকম একটা ইয়াং মানুষ, একটা যুবককে আমি দেখতে পাচ্ছি। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পোর, সে খুব দুঃখী এবং গরিব অসহায়। হি ইজ রাইটিং আ প্লে, সে কি লিখছে, একটা কি লিখছে, প্লে মানে কি, প্লে মানে কি, প্লে মানে তো খেলা করা, এখানে কি খেলা লিখছে না, এখানে প্লে মানে হচ্ছে নাটক, সে কি লিখছে, নাটক লিখছে। ফর দ্য থিয়েটার, যাত্রার জন্য, যাত্রা হয় না গ্রামে সব, নাটকের পাঠ পাঠ দেওয়া হয়, যাত্রার জন্য সে নাটক লিখছে। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ, একটা নীলামণি আমার কাছ থেকে নিয়ে নাও চোখ থেকে, অ্যান্ড গেভ ইট টু হিম, এটা ওকে গিয়ে দিয়ে দাও। সোয়ালো বলছে ডিয়ার প্রিন্স, প্রিয় রাজকুমার, আই কান্ট ডু দ্যাট, আমি এটা করতে পারবো না। স্ট্যাচু বলছে সোয়ালো, লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, ইউ মাস্ট, তোমাকে অবশ্যই পারতেই হবে, তোমাকে অবশ্যই করতে হবে এটা। The swallow takes a sapphire from one of the princess blue eyes, তাহলে the swallow takes নিয়ে নিল a sapphire from one of the princess blue eyes, সে রাজকুমারীর নীল চোখ থেকে নিয়ে নিল, নীলামণি নিয়ে নিল, and make the motion of flying, ঘোড়ার গতি সৃষ্টি করলো। goes to the cardboard cottage, সেই কাঠের গুঁড়ে ঘরটা কাছে সে গিয়ে আবার পৌঁছে ধরে গেল। The swallow removes the curtain, swallow কি হলো, পর্দাটাকে সরালো। The stage light changed to blue, স্টেজের আলোটা পরিবর্তিত হয়ে দিয়ে গেল, ব্লু রঙের হয়ে গেল। The play is revealed, আর প্রকাশ পেল কাকে, ওখানে দেখা গেল সেই না প্লেরাইটকে, সেই নাটক লেখা যে লেখক ছিল, যে পড়াশোনা দিল তাকে দেখা গেল, রিভিল মানে প্রকাশ পাওয়া, তাকে প্রকাশিত হলো, সেখানে প্রকাশিত হয়ে উঠলো। There is না, he is holding his head in his hand, সে কি করছিল, এরকম করে হালতি মাধ্যমে ধরে বসছিল। There is a pen, there is pen and paper by his side, তার পাশে পেন আর কি ছিল, কাগজ ছিল। The swallow quietly leaves the sapphire, swallow চুপি সারে রেখে দিল সেই নীলামণি থেকে, beside the young playwright, সেই যুবক নাটক লেখকের পাশে। The young playwright discovers the rich stone, সেই যুবক নাটক লেখকটি ডিসকভার খুঁজে পেল, দেখতে পেল, the rich stone, সেই সমৃদ্ধশালী পাথরটি দামি পাথরটি দেখতে পেল। soon after the swallow leaves, যখনই সোয়ালো চলে গেল, ঠিক কিছুক্ষণ পরেই সেই প্লেয়ার কি হলো, সেই দামি পাথরটিকে দেখতে পেল। কি তোমার জয়ে, সে কি হলো, আনন্দে হাত পা হারা হয়ে পড়লো। দিয়ে প্লেয়ার বলছে someone likes my work a lot, কেউ একজন মনে হচ্ছে আমার কাজটাকে প্রচুর পছন্দ করে ফেলেছে, সে খুশি হয়তো এটা দিয়ে গেছে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এবার আমি আমার নাটকটাকে শেষ করতে পারবো। কেন, দেখো দারিদ্রতা স্যার এতটাই ছিল, সে লিখতে কি হচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, আমি লিখে লিখে আমার কি হচ্ছে না, ইনকাম হচ্ছে না, কিছু খেতে পারছি না, গরিব রয়ে গেছি, আর লিখবো না। সে লিখতে কি হচ্ছে, সে মানে বিরক্ত হয়ে গেছিল, লেখা বন্ধ করেছিল। আর যেই আবার সে গানপত্রটা পেয়ে গেল, সে কি হলো, উৎসাহ পেয়ে গেল, কি এই তো কেউ হয়তো মনে হচ্ছে আমার কাজটাকে পছন্দ করছে লেখাটাকে, তাহলে আমি আবার লিখবো। এই যে যখন স্কুলে ছোট খেলা হয় বা অনুষ্ঠানগুলো হয়, দেখবে হাতটা লিখে নিতে পারে, তো উৎসাহ করার জন্য, অনেক হিসেবে ভালো করছি না হয়তো, মানে কি সে পারফরমেন্সটা ভালো করতে পারবে না, হাতে দেখে মনে হবে সে একটু আনন্দ পাবে, চেয়ার হয়ে যাবে, সে ভাবে কি জামাটা সবাই পছন্দ করছে, সেই জন্য কি সবাইকে উৎসাহিত করার জন্য কি করতে হয়,
হাততালি দেওয়া উচিত, তাই তো? ঠিক এখানেও কাজের যদি আমরা মূল্য না পাই, সেই কাজটা করার প্রতি আমাদের কোনো ঝোঁক থাকবে না। হয় অল্প পাচ্ছি কিন্তু পেতে হবে কিছু একটা, নাহলে বারবার কাজ করছে আমরা কিছু পাচ্ছি না, আমাদের কাজটা করতে ইচ্ছাই থাকবে না। তো এই নাটক লেখা যে লিখছে তারও সেম প্রবলেমটাই হয়েছিল। সে লিখছে 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 কোনো ফল পাচ্ছিল না, সেই জন্য লেখার প্রতি তার কি হচ্ছে, ঝোঁকটা চলে যাচ্ছিল। তো যখনই আমার তারপর সেই দামি পদকটা দিয়ে দেওয়া হলো, সে কি ভাবছে যে কেউ একজন হয়তো আমার কাজটাকে পছন্দ করছে, তাহলে আমি আবার লিখি লেখা যাক। দ্য সোয়ালো রিটার্ন টু দ্য হ্যাপি প্রিন্স। সোয়ালো ফিরে এলো কোথায়? হ্যাপি প্রিন্সের কাছে। দ্য কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড বাই দ্য ইয়াং প্লেরাইট। কুড়ে ঘরে যে পর্দা থেকে টানলো কে? সেই ইয়াং প্লেরাইট, সেই যুবা নাটক লেখক। উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, অডিয়েন্স থেকে না দেখি, অডিয়েন্স দেখতে পেল না, সে আমার পর্দাটাকে টেনে দিল। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাক ডোর, শেষে কুড়ে ঘরে পিছন দরজা দিয়ে বেরিয়ে গেল। অ্যান্ড দ্য রাইট উইং, এবং স্টেজের ঠিক ডান দিকে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। তাহলে কুড়ে ঘর দিকে দরজা ছিল, সেখান দিয়ে বেরোলো, আর স্টেজের ডান দিকে দরজা দিয়ে বেরিয়ে গেল। সোয়ালো, আই অ্যাম হিয়ার টু সে গুড বাই। আমি এখানে আছি আপনাকে কি করার জন্য? শুভ বিদায় জানানোর জন্য। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের আলোটা আবার ইয়েলো হয়ে গেল। স্ট্যাচু, আই সি, আমি দেখতে পাচ্ছি এ পুয়ার লিটল গার্ল, একটা ছোট্ট অসহায় মেয়ে, ইন দ্য টাউন স্কোয়ার, টাউন স্কোয়ারের কাছে। সি হ্যাজ নো শুজ, তার পায়ে কোনো জুতো নেই। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, প্লিজ গিভ হার দ্য সেফায়ার রিমেনিং ইন মাই আদার আইস। আমার অন্য একটা চোখে যা একটা পাথর বেঁচে রয়েছে, আমি পাথর, তুই সেটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দাও। সোয়ালো বলছে ইম্পসিবল, অসম্ভব। আই কান্ট মেক ইউ ব্লাইন্ড, আমি আপনাকে অন্ধ করে দিতে কখনোই পারবো না। তবু তো একটা চোখ আজ দেখতে পাচ্ছি না, আমি আপনাকে কখনোই অন্ধ করতে পারবো না। তার তো আগামী নাকি নেক্সট মানে আগাম স্ট্যাচু বলছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। লিটল সোয়ালো, ছোট সোয়ালো। দ্য সোয়ালো প্লাক্স, প্লাক মানে তুলে নেওয়া, প্লাক মানে কি? তুলে নেওয়া। তা ছোট সোয়ালো তুলে নিল দ্য আদার সেপায়ার, সে অন্য মণিটিকে, ফ্রম দ্য প্রিন্সেস আই, তারপরে চোখ থেকে। হি গোস টু দ্য কার্ডবোর্ড কটেজ, সে আবার সেই খুনে ঘরটার কাছে চলে গেল। অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, আবার পর্দাটাকে তুললো। তাকে এখানে তো আলাদা 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 খুনে ঘর আনবে না, নাটকে তো একটা খুনে ঘর স্টেজের মধ্যে দেখাবে, সেই খুনে ঘরের কাছে আবার চলে গেল। A little girl is discovered weeping inside, দেখা গেল একটা ছোট্ট মেয়ে সেই খুনে ঘরের মধ্যে বসে কাঁদছে। উঠবে মানে কি? কাঁদছে, উইপ মানে কাঁদা। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস, তার হাতগুলো ঝাড় করে ওনার মতো ভঙ্গি করলো। এন্ড গোস ইন, সেই কুড়ার ভিতরে গিয়ে প্রবেশ করলো। হি ড্রপস দ্য সেফায়ার, সে মণিটাকে রেখে দিল ইনটু দ্য গার্লস হ্যান্ড, সে মেয়েটির হাতে। মেয়েটা কি বলবে তখন? দ্যাটস সো নাইস, ওয়াও এটা কি সুন্দর। সি লুকস আপ অ্যামেজড, সে তাকালো উপর দিকে অবাক হয়ে। দ্য সোয়ালো ফ্লাইজ আউট, সোয়ালো উড়ে চলে গেল। হি পুলস দ্য কার্টেন ব্যাক, সে আবার যা আসলে কি হলো, পর্দাটাকে টেনে দিল। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, উড়ে গেল সেই সুখী রাজকুমারের কাছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজ আলোটা আবার ব্লু রঙের হয়ে গেল। অপমান থাক। তো অ্যাটিক মানে কি ছিল? এখানে কুড়ে ঘরে বলতে পারো, চিলে কটাও বলতে পারো। হ্যাঁ, ব্রাউন হেয়ার মানে কি? ব্রাউন মানে কি? বাদামি হেয়ার মানে চুল, তাহলে বাদামি চুল একটা লোক ছিল। হ্যাঁ, থিয়েটার মানে কি? যাত্রা। প্লে মানে কি? নাটক। মোশন মানে কি? গতি। মোশন মানে গতি। ডিসকভার মানে কি? ডিসকভার, ডিসকভার বাইক নয়, বাজারে ডিসকভার বাইক আছে কিন্তু এই ডিসকভারটা আলাদা জিনিস। ডিসকভার মানে কি?
ডিসকভারি চ্যানেল পাওয়া যায় না, টিভিতে দেখায় না? ডিসকভার কথা মানে আবিষ্কার করা বা খোঁজা, নতুনত্বের যে খোঁজ তাকে বলা হয় ডিসকভার। তাহলে খুঁজে পাওয়াকে বলা হয় এখানে ডিসকভার। রেস্টিং মানে কি? বিশ্রাম নেয়, বিশ্রাম নিচ্ছিল সেই মুহূর্তে, রেস্টিং। ঠিক আছে, আসলে আমাদের কঠিন কিছু